গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগ, আর এই বিষয়ে বলছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অন্তর্গত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। অ্যাকচুয়ালি এটাকে আমরা ইংরেজিতে অনেক সময় ডাউনি মিলডিউ বলে থাকি বা আপনারা শুনেছেন। কুমড়ো জাতীয় ফসল মানে লাউ, কুমড়ো, শসা, ঝিঙে। প্রথমত এই রোগটাকে আমরা কিরকম দেখি না, দেখবেন পাতা যেগুলো আছে, পাতার শিরা উপশিরা বরাবর হলুদ কোনাচে ছোপ ছোপ দাগ, এবং কিছুদিন যাবার পরে দেখা যায় পাতাগুলো কালচে বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে। পরে আমরা দেখতে পাবো এই যে লাউ, কুমড়ো, ঝিঙের কথা বলছি, একদিক থেকে ক্ষেতের যেন অন্যদিকে পুরো একদম কালচে বাদামি হয়ে ক্ষেতটা শুকিয়ে যাচ্ছে। এই তুলো রোগটা আসে কখন? দেখবেন কোন একটা সিজন বা ওয়েদার চেঞ্জ হবার সময় মানুষের দেখবেন অনেক সময় ঠান্ডা গরম যখন হয়, বিশেষত বাচ্চাদের সর্দি কাশি জ্বর জ্বালা যেরকম হয়, কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগটাও ঠিক বেশি আসে। গরম পড়ছে, গরম চলে যাচ্ছে, অথবা দেখবেন ঠিক শীত আসছে অথবা শীত চলে যাচ্ছে। এই যে একটা সিজন থেকে আরেকটা মরশুম, যে মরশুমের চেঞ্জ হচ্ছে, সেই সময় কিন্তু তুলো রোগটা আসে। এবং তুলো রোগটা আমি কিন্তু বলেছি যে কি ধরনের দেখবেন। তুলো রোগটা এমন এই যে সিজন চেঞ্জে আসে, খেতে এমন একটা রূপ নেয় যে ফসল হয়তো ফুল ফল আসছে, সেই সময় এমন ভাবে এলো টোটালি কিন্তু কৃষক ফলটা কোনো কিছু নিতে পারলো না। নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করবেন, যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেদিকে মাথায় রেখে যখনই দেখবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে একটা মরশুম থেকে আরেকটা মরশুমে, যদি তুলো রোগের লক্ষণ যদি দেখেন যে কুমড়ো, লাউ ইত্যাদির ক্ষেত্রে যে দু একটা পাতা হলুদ হচ্ছে, বাদামি হচ্ছে, শিরা উপশিরায় কোনাচে ছোপ ছোপ দাগ, সেই পাতাগুলোকে কেটে আমরা অন্যত্র সরিয়ে ফেলবো। হয় ক্ষেতের কোনো কোণে মাটিতে পুঁতে ফেলবো, অথবা ক্ষেত থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো। এই ছত্রাকটাকে আমরা স্প্রেড বা ছড়াতে দেব না। দ্বিতীয়ত হচ্ছে কি, এই সময় এই রোগ যদি আসে অবশ্যই নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া, ইপকো যা কিছু বলবেন, যদি চাপান সার হিসেবে দেওয়ার কোনো সময় থাকে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এছাড়া কি না, এছাড়া খেতে শুকিয়ে গেলে, খেতে যদি জল দেবার হয় তাহলে কি হবে, খেতে এমন ভাবে জল দেবেন কিছুটা সময় জল হালকা করে পেল, তারপরেই যেন কি হবে, জল স্ট্যাগনেন্ট না হয়, গোড়ায় যেন জল না জমে। জলের সমস্যাটা মিটলো কিন্তু জল জমে না থাকে, যার ফলে সেটা থেকেও রোগ কিছুটা নিয়ন্ত্রিত হবে। প্রয়োজন বোধে যদি দেখেন যে সিজন চেঞ্জ হচ্ছে এবং তুলো রোগ বেশি পরিমাণে খেতে আসছে, সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে হবে। আমাদের কাছে যে সমস্ত ছত্রাকনাশক আছে তার মধ্যে কি সিম্পলি কোনো কিছু ম্যানকোজেব অথবা মেটালাক্সিল ম্যানকোজেবের কোনো মিক্সচার, অথবা হেক্সাকোনাজল, অথবা ক্লোরোথালোনিন যে যৌগ আছে, সেগুলো বাজার চলিত যে মাত্রায় আপনি দেবেন পাওয়া যায়, সেই মাত্রায় খেতে আপনাকে স্প্রে করতে হবে। এবং স্প্রে করলে দেখা যাবে এই রোগ থেকে উপদ্রব কিছুটা কমছে। বেশি আক্রমণ হলে আবার এগুলো ফলের ক্ষেত্রেও কিন্তু চলে আসে। প্রয়োজন বোধে যদি আপনাদের কোনো কিছু দরকার হয়, স্থানীয় যে কৃষি বিশেষজ্ঞ আছে অথবা
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো স্যার বা প্রফেসর, অথবা আমাদের যে ব্লক আছে সেখানে কৃষি বিষয়ক আধিকারিক যেটা আছে তাদের কাছ থেকেও এই সমস্যা প্রয়োজন বোধে সমাধান নিতে পারেন। এতক্ষণ শুনলেন কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগ। এ বিষয়ে বললেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অন্তর্গত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।